হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির যে মিসলিনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2000 থেকে 2019 সাবজেক্ট ওয়াইজ পিওয়াই কিউ সলভের আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করাবো। তো ভারতের অর্থনীতি থেকে তেমন খুব একটা প্রশ্ন আসেনি, সব শিফটেও কিন্তু আসেনি। তো যেগুলো মোটামুটি এসেছে সেগুলোকে আমরা কালেক্ট করেছি এবং সে রিলেটেড এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা কিন্তু এখানে অ্যাড করেছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো, আশা করে বুঝতে পারবে যে পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য ডাব্লিউবিপিএসসি কোন কোন টপিকগুলোকে হিট করছে, ঠিক আছে? তো বুঝতে পারবে। তো দেখো, শুরু করছি, ঠিক আছে? বেশি কোশ্চেন নেই, ভিডিওটি ছোট হবে, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, প্রথম কোশ্চেন, বিশ্ব রপ্তানিতে ভারতের অংশ কতটি? তো এটা আমি 2023-এর হিসেবে করে দিয়েছি, পুরনো ডাটা মনে রেখে লাভ নেই। তো 2023-এর ডাটা হিসেবে বিশ্ব রপ্তানিতে ভারতের অংশ হচ্ছে 1.8%, মনে রাখবে। আর যদি আমদানি বলা হয়, আমদানির ক্ষেত্রে হবে 2.8%, ঠিক আছে? এই কোশ্চেনটা এসেছিলো, তো যেহেতু পুরনো ডাটা এসেছিলো আমি এটাকে 2023-এর বর্তমানে লাস্ট ডাটা তাকে আপডেট করেছি। তো বিশ্ব রপ্তানিতে ভারতের অংশ হচ্ছে 1.8% আর আমদানিতে হচ্ছে 2.8%, মনে রাখবে। এর সাথে মনে রাখবে ভারতের বর্তমান জিডিপি র্যাঙ্ক কত? তো 5 রয়েছে। ভারতের জিডিপি গ্রোথ 2023-এ রয়েছে 8.3%, আর বর্তমানে যেটা চলছে 2024-এ তাতে যদি হিসাব করা যায় দেখা যাবে 7.1%, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী এসেছিল, ডাব্লিউটিও এর পূর্ব নাম কী ছিল? তো ডাব্লিউটিও এর পূর্ব নাম ছিল গ্যাট, ঠিক আছে? এই গ্যাটের ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, মনে রাখবে। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা হচ্ছে ডাব্লিউটিও এর যে পূর্ব নাম, যাকে গ্যাট বলা হয়, সেই গ্যাটের ফুল ফর্ম। এই ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার কথা রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এটা মনে রাখবে। তারপর দেখো, অর্থ কমিশনের মূল কাজ কি? তো অর্থ কমিশনের মূল কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করা। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অন্তর এই অর্থ কমিশন গঠন করেন এবং এর সভাপতি গঠিত হয় একজন এবং 4 জন সদস্য থাকে টোটাল, ঠিক আছে? মানে সভাপতি বাদ দিয়ে। এবার দেখবো পরের কোশ্চেন কী এসেছিল, কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? এটা হচ্ছে কিরিট পারেখ কমিটি। কিরিট পারেখ কমিটির সাহায্যে কিন্তু এটা করা হয়েছিল। তারপরে কোশ্চেন, কোন দেশ প্রথম বেকারত্বের জন্য বেসিক ইনকাম চালু করে? তো বেসিক ইনকাম এটা চালু করেছিল প্রথম ফিনল্যান্ড। তারপর দেখো, 11তম যোজনা কমিশন, যে 11তম যোজনা কমিশন হয়েছিল সেই সময় ভারতের অর্থনৈতিকের যে গড় বৃদ্ধির পরিমাণ কত ছিল? 8%। তারপর দেখো, নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে, পুরনো কোশ্চেনে এসেছিল, আমি আপডেট করে দিয়েছি। তো নাবার্ডের বর্তমান চেয়ারম্যান হচ্ছে সাজি কেভি, ঠিক আছে? নেক্সট, পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি এই পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন। তো বর্তমানে এটা নেই, বিলুপ্ত করা হয়েছে। তো মনে রাখবে, পরিকল্পনা কমিশন একটি অসাংবিধানিক সংস্থা, যার প্রথম সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু এবং শেষ সভাপতি ছিলেন নরেন্দ্র মোদী 2014 সালে, ঠিক আছে? তারপর থেকে এটা বন্ধ হয়ে যায়। নেক্সট দেখব, বর্তমানে ভারতে আয়কর দাতার সংখ্যা কত? এটা পুরনো কোশ্চেন ছিল, আমি আপডেট করে দিয়েছি 2022-23 হিসেবে এটা হচ্ছে 6.77 কোটি, ঠিক আছে? এইটা। তারপর ভারতের সাদা বিপ্লব অর্থাৎ যে অপারেশন ফ্লাড, তার জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন, ঠিক আছে? এই কোশ্চেনটা এসেছিল। তারপর দেখব আমরা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন NSSO এর সদর দপ্তর অবস্থিত কলকাতাতে, আর এটা গঠিত হয় 1950 সালে। নেক্সট দেখব ক্রেতা সুরক্ষা আইন, ঠিক আছে? 1986 সালে গঠিত হয় ক্রেতা সুরক্ষা আইনটি, মনে রাখবে। লিগেল টেন্ডার মানি, লিগেল টেন্ডার মানি বলতে কি বোঝায়? তো কারেন্সি যে নোট তাকে বলা হচ্ছে লিগেল টেন্ডার মানি। তারপর WTO এটা গঠিত হয় কত সালে? 1995 সালে।
আর গ্যাট, এটা গ্যাট কত সালে গঠিত হয়েছিল? 1941 সালে, মনে রাখবে। জাতীয় উন্নয়ন পর্ষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি কত সালে গঠিত হয়? 1952 সালে, মনে রাখবে। ঠিক আছে, তো ছোট্ট তো একটা ভিডিও, বেশি কোশ্চেন আসেনি, ওই জন্য ভিডিওটিতে আর কোশ্চেন সংযোজন করলাম না। তবুও কিছুটা কোশ্চেন সংযোজন করেছি এক্সট্রা, মানে ওই টপিক রিলেটেড। তো যাই হোক, ভিডিওটি যে তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।